আজকে আমি হচ্ছে আজ বিধায়ক, কোথায় ছিলাম আমি? আজ আপনারা যদি না থাকতেন আমার 4 পয়সা মূল্য ছিল। আজ আপনাদের আশীর্বাদ দোয়া ছিল বলে আজ আমি বিধায়ক হয়েছি। আপনাদের আশীর্বাদ দোয়া আছে বলে কেউ প্রধান হয়েছে, কেউ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, কেউ অঞ্চলের সভাপতি হয়েছে। একটু সতর্ক, কাল 10 তারিখ অ্যাকশন কিন্তু পরশুদিন থেকে শুরু হবে। যদি কেউ টাকা নিয়ে থাকেন, টাকা আমি বলবো যে 24 ঘন্টার মধ্যে টাকা, কালকে রাত পর্যন্ত টাকা যেন তার বাড়িতে ফেরত যায়, না হলে পরশুদিন 10টার মধ্যে আপনাকে জীবনতলা লোকাবে পৌঁছাতে হবে। আমি পুলিশকে অলরেডি রিপোর্ট আমি করে দিয়েছি, শুধু বলেছি 24 ঘন্টা আজ আমাদের মিটিং আছে। আচ্ছা, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। এখন রাত বাজে 9:20। আমি একটা জায়গায় সবসময় গর্ববোধ করি যে ক্যানিং 2 নম্বর ব্লক বা ক্যানিং পূর্ব বিধানসভা যেটা পারে গোটা জেলা সেটা পারে না। আজকে সেটা কিন্তু প্রমাণিত হলো। প্রায় 4 ঘন্টা ধরে আমাদের কর্মীরা এই মিটিংয়ে বসে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহযোগিতায় প্রায় 208খানা রাস্তা আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের এই অঞ্চলের প্রধান আমাদের ইসাউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত 2 কর্মাধ্যক্ষ আমাদের মোক্তার ভাই এবং বাহারুল, এখানে শোয়েব ভাই আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি আবু জাফর, মৎস্যের কর্মাধ্যক্ষ আমাদের সাদেক, তৃণমূল যুব কংগ্রেসেরও সভাপতি, আমাদের 2 সিনিয়র লিডার আমাদের শওকত ভাই আছেন, আমাদের মুজিবর ভাই আছেন, এখানে আমাদের 2 প্রধান আমি দেখছি, হাফিজুর আছে দেউলি 1 এবং আমুলদা 2 এর প্রধান আমাদের মোকাবুল আছে, এখানে আমাদের সুভাষদা, আতিম আলী, আমাদের কাশেম ভাই থেকে শুরু করে নওশার ভাই আছে, আমাদের জাকির ভাই আছে, রহমান আছে, আমাদের আতিম আলী থেকে শুরু করে সকলেই আছেন, হাসান আছে। আর বিশেষ করে আপনারা যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দেখুন, এত রাত হয়ে গেছে, আর বক্তব্য দীর্ঘক্ষণ নয়, অল্প 2টি কথা বললি। গতকাল আমরা মিটিং করেছি, আমাদের এই 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের সমস্ত পার্টির যারা মূল কারিগর, মেন নেতা যারা, অঞ্চল কমিটির সদস্য, বুথের সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, ব্লক কমিটির সদস্য, আমরা সকলকে নিয়ে গতকালকের সভা করেছি। সেই সভার একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য ছিল 10 তারিখের জনগর্জন সভা ব্রিগেডে আমাদের যেতে হবে। আমি সকলকে অনুরোধ করতে চাই, আমাদের তাম্বুলদা 1, তাম্বুলদা 2, নারায়ণপুর 3টে গ্রাম পঞ্চায়েত এবং 18 বাকির একটা পার্ট, এরা ট্রেনে যাবে, আর বাদবাকি আমরা যারা আছি আমরা সবাই গাড়িতে যাব। আগামীকালকের সভাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এই সভায় ঠিক হবে, আগামীকালকে জমায়েত ঠিক করে দেবে যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা আগামীকালকের সভা কিন্তু ঠিক করে দেবে। আগামীকালকের যে সভা, সেই সভা ঠিক করে দেবে যে আগামী দিনে বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করতে পারবো কি না। আগামীকালকের সভা ঠিক করে দেবে সামনে লোকসভা নির্বাচন, একদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ভারতীয় জনতা পার্টি, আর একদিকে তার দোসর, তাদের পা চাটা গোলাম যারা পিছন থেকে বিজেপিকে বাংলাতে নিয়ে আসতে চাইছে, সেই আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস, যারা এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, বিজেপির দালালতি করছে, সেই দালালদের বিরুদ্ধে আমরা কতটা আমাদের লড়াইকে সংগঠিত করতে পারবো, আগামীকাল লোকসভা নির্বাচনের একটা পথ, একটা দিশা কিন্তু কাল জমায়েতের মধ্য দিয়ে প্রমাণিত হবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং কাল। আমি অনুরোধ করব, যারা গাড়ি পাবেন না তারা এখান থেকে ট্রেনে সারাঙ্গাবাদের, যদি সবাইকে আমরা গাড়ি দিতে পারবো না, যারা গাড়ি পাবেন না, এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকার জন্য
ইতিহাসের সাক্ষী থাকার জন্য আগামীকাল আমি সকলকে অনুরোধ করব যে আপনারা ব্রিগেডের মাঠে উপস্থিত হবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা বা ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় এবং ক্যানিং 2 নম্বর ব্লকের জন্য যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে হয়েছে, স্বাধীনতার 70 বছরে যে কাজ হয়নি, আজকে একই বছরে আমরা সেই কাজটা এখানে করতে পারছি। এটা কাদের লাভ? আজ গ্রামের রাস্তা হলে আমাদের লাভ, গ্রামে পানীয় জল হলে আমাদের ভালো, গ্রামের শিক্ষা ব্যবস্থা হলে আমাদের ভালো, গ্রামের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ গেলে আমাদের সবচেয়ে ভালো। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কাজটা করে দিয়েছেন। একটা সময় যখন আমরা প্রথম পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা দিদিকে বলেছিলাম, দিদি ক্যানিং পূর্ব বিধানসভা হচ্ছে পিছিয়ে পড়া বিধানসভা, এই জায়গাটা একটু কাজের সুযোগ করে দিতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো। সেদিন সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সেক্রেটারিদের, বিভিন্ন সচিবদের তুলে বলেছিলেন ক্যানিং পূর্ব হচ্ছে পিছিয়ে পড়া, এখানকার মানুষগুলোকে মূল স্রোতে নিয়ে আসতে হবে। সিপিএম বিপদে পরিচালিত করেছে, তাই সরকার যে কাজ বলবে সেই কাজগুলো সব করে দিতে হবে। তার ফল আজকে কিন্তু আমরা পাচ্ছি। সমস্ত কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা শূন্য। সমস্ত কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সহযোগিতা যদি না থাকতো আজ আমরা এখানে কিছু করতে পারতাম না। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, যে কাজগুলো শুরু হচ্ছে, এই আগামী কাল থেকে দেখবেন অনেক রাস্তায় মাল পড়ে যাবে। তার মানে আমরা অনগোয়িং করে দিতে চাইছি, যেন ইলেকশন ডিক্লার হলেও যেন কোনো কাজ যেন থেমে না থাকে। এই ভোটের মধ্যে যেন আগামী 1 মাসের মধ্যে সব কাজগুলো করতে পারি, সেইভাবে প্রস্তুতি আমরা নিচ্ছি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমি আজকে 2টি অঞ্চল এখানে, সারেঙ্গাবাদ এবং তাম্বুলদা বনের আমাদের নেতা কর্মী সমর্থকরা এখানে আছেন, অন্যান্য নেতৃত্বরা আছেন। আমি অনুরোধ করব, এই মুহূর্তে যদি এই বিধানসভার মধ্যে সবচাইতে বেশি কাজ হয়ে থাকে গত কবছরে, সেটা হলো এই সারেঙ্গাবাদে হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমার দুর্ভাগ্য হলো আজকে যেখানে দাঁড়িয়ে মিটিং করছি সেই আড়াই বাকি, পাশে ইটখোলা, তার পাশে খাগড়া, তার পাশে কুচিতলা, এই এলাকা থেকে পাশেই 5 নম্বর, 6 নম্বর, ঈশ্বরীপুর, আজকের এই এলাকা থেকে তার পাশে হলো পূর্ব সিংহেশ্বর, যেখানে কোনো রাস্তাই ছিল না। আমরা একদিক থেকে নলকোড়া থেকে একটা পিচের রাস্তা গিয়ে মিলন বাজার, আর একদিক থেকে খুচিতলা হয়ে একটা পিচের রাস্তার একদম তালদি পর্যন্ত, অন্যদিকে একটার পর একটা রাস্তা তৈরি করেছি। দুর্ভাগ্যের বিষয় যে 2021 সালে বিধানসভা নির্বাচনে এই বুথগুলোতে আমরা হেরেছি। এই হারার পিছনে আমি সাধারণ মানুষের দোষ দেব না। আমাদের কিছু নেতা হিটলার এখনো কিছু আছে, এখনো আমরা কিছু খবর পাচ্ছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কালচার তাদের নেই। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করো, মানুষকে মানুষ বলে জ্ঞান না করো, এই ধরনের মানসিকতা কিছু নেতাদের আছে। আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, হয় এগুলো বন্ধ করুন, নয় পার্টি থেকে কেটে পড়ুন। এটা একদম দায়িত্ব নিয়ে আজ এখানে বলছি। সে হতে পারে বুথ সভাপতি, হতে পারে অঞ্চল সভাপতি, হতে পারে পঞ্চায়েতের মেম্বার, হতে পারে পার্টির কোনো বড় নেতা। এই কারবারগুলো বন্ধ করতে হবে। আমরা রাজনীতি করতেছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কাছে টানতে হবে, ইতিহাস তৈরি করতে হবে। ক্যানিং পূর্ব বিধানসভাতে আমাদের নেতা কর্মীর মধ্যে তফাৎ থাকবে না। আমরা একে অপরের কলিগ, একে অপরের সহকর্মী। আজকের আমি হচ্ছে আজ বিধায়ক, কোথায় ছিলাম আমি? আজ আপনারা যদি না থাকতেন, আমার 4 পয়সা মূল্য ছিল। আজ আপনাদের আশীর্বাদ দেওয়া ছিল বলে আজ আমি বিধায়ক হয়েছি। আপনাদের আশীর্বাদ দেওয়া আছে বলে কেউ প্রধান হয়েছে, কেউ পঞ্চায়েতের মেম্বার হয়েছে, কেউ অঞ্চলের সভাপতি হয়েছে। যারা সম্মান দিল, আজ তাদের যদি আমরা সম্মান না দিতে পারি, যারা আমাদের মর্যাদা দিল তাদের জন্য যদি কিছু না করতে পারি, যারা আমাদের এত উঁচুতে তুললো তাদের পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে আমি কেমন নেতা? এই নেতার কোনো এই ধরনের চিটিংবাজ নেতা দরকার নেই। যদি যারা আমাদের মধ্যে আছে তাদেরকে আগামী দিনে কেটে পড়ার জন্য আমি অনুরোধ করতে চাই। দল থেকে বের করলে সম্মান যাবে, দল থেকে না বের করার আগে আমার মনে হয় তার নিজে নিজে কেটে পড়া ভালো।
দেখুন, আমার জীবনের সবকিছু আমি কতটা অপরাধ করেছি বা প্রতিদিন কতটা অপরাধ করি সেটা আমি ছাড়া আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। আমি কতটা ভালো কতটা খারাপ আমি আমার নিজেকে প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যায়। সেই কারণে আমার পার্টির যারা বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত আছে, আমি তাদেরকে অনুরোধ করব, অনেক ভালো জায়গায় আমরা আছি। একটা সময় এই ক্যানিং পূর্ব সাদেক বলার সময় বলছিল, আমরা যখন নেতাদের কাছে যেতাম সিপিএম এর সময়ও রেজ্জাক মোল্লা থাকতো বসে সেই কলকাতাতে, আমরা যখন যেতাম রাত বেলা 8টা 9টা 10টা 2 মিনিট কথা বলার সুযোগ পেতাম না। কোনো কাজের কথা বললে বললো, এখন ঘুরে আয়, কাজের কথা বলিস না। যখন তৃণমূল কংগ্রেসে গেলাম তখন দেখতাম আমাদের ক্যানিং টু এর কথা যদি জেলা রাজ্যের নেতাদের কাছে বলতাম, ঘৃণা করত। ক্যানিং পূর্ব মানেই সমাজ বিরোধী, ক্যানিং পূর্ব মানে খুনি, ক্যানিং পূর্ব মানে অনুন্নয়ন, ক্যানিং পূর্ব মানে অশিক্ষা, ক্যানিং পূর্ব মানে একেবারে পিছিয়ে পড়া। আমার নিজের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা নিশ্চিতভাবে এখানে সিনিয়র লিডাররা যারা আছে আমার সঙ্গে তারা একমত হবে। মনে মনে শপথ নিয়েছিলাম, একদিন ক্যানিং পূর্বকে গোটা জেলার সামনের সারি নিয়ে আসতে হবে। একদিকে সংগঠনকে শক্তিশালী করতে হবে, পার্টিকে শক্তিশালী করতে হবে, জেলার মধ্যে সবচেয়ে সেরা লিড দিতে হবে। আর একদিকে ক্যানিং পূর্বের মানুষের যে অবদান, আজকে তারা দুহাত তুলে আমাদের আশীর্বাদ করছে, তাদের উন্নয়নের কাজটাকে 100% নিয়ে যেতে হবে। এই স্বপ্ন সেদিন দেখেছিলাম। আমি কৃতজ্ঞ আজকে ক্যানিং পূর্বের মানুষের কাছে যে আমাদের ঐক্যবদ্ধ লড়াই শুধু মঞ্চে কজন নয়, আপনারা সকলে আর আমরা মিলে যে লড়াইটা আমরা করেছি, সেই লড়াইতে আজকে দক্ষিণ 24 পরগনায় বাংলার মধ্যে একটা অন্যতম বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভা, সে উন্নয়নের নিরিখে বলি, রাজনীতির নিরিখে বলি। মুক্তার ভাই ঠিকই বলেছে, এমন জেলা আছে আমাদের এই ব্লকে যা কাজ হয়েছে, আমি বিধানসভা ছেড়ে দিলাম, শুধু ক্যানিং টু ব্লকে যে কাজ হয়েছে এমন একটা জেলাতে সেই কাজ হয়নি। আমরা করতে পেরেছি, আপনাদের আশীর্বাদ, আমাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। 11 সালের 12 সালের পর থেকে আপনারাই আমাদের মূল কাণ্ডারি, আপনারা পিছন থেকে ছাতার মতো সাপোর্ট দিয়েছেন, আর আমরা মাথা উঁচু করে সিট ডালা সোজা করে আমরা এগিয়ে গিয়েছি, এই কাজটা করেছি। তাই তো আজকে যখন আমরা বলি একটা বিধানসভাতে 19 সালে 1,46,000 ভোটে লিড পেয়েছি, যখন ওর সঙ্গে দুটো অঞ্চল যুক্ত করে আমরা 1,71,000 ভোটে লিড পেয়েছি, অনেকে আটকে ওঠে, বলেন কি জোর করে নিয়েছেন? আমরা বলি না, ক্যানিং পূর্বে যা নিরপেক্ষ ভোট হয়, ক্যানিং পূর্বের যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে সিআইএসএফ এর ডান্ডা খায়, ঝান্ডা খায়, লাঠি খায়, তবু ওদের কাছে মাথা নত না করে যেভাবে ইলেকশন করে, যেটা গোটা বাংলার কোনো বিধানসভা করতে পারে না, এটা আমাদের কাছে অন্তত গর্ব। এটা শুধু মুখের কথা নয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আবার একটা লড়াইয়ের মুখে আমরা, আবার একটা পরীক্ষার মুখে আমরা। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই সকলকে। যে মাসটা আমাদের কাছে অত্যন্ত, বিশেষ করে মুসলিম সমাজের কাছে সারা পৃথিবীতে অত্যন্ত পবিত্র মাস, যে মাসে সংযম থেকে শুরু করে আমাদের সবকিছুকে হিসাব করে আমাদের চলতে হয়, সেই মাসের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু 14 তারিখে সম্ভবত ভোট ঘোষণা বা 12 তারিখে ভোট ঘোষণা হবে। এই ভোটের যেদিন থেকে ঘোষণা হবে সেদিন থেকে পুরো রমজান চলবে, আর হয়তো ঈদের পর থেকে হয়তো ভোট হবে, যতটুকু বুঝতে পারছি। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করবো, আমরাও রোজা করি 30-এ 30, রোজা আমাদের করতে হবে। রোজা করছি বলে নিজেকে আড়ালে রাখলে হবে না। নিজের যেটুকু ক্ষমতা, আমি যত বেশি সময় না দিতে পারি, কম দেওয়া সময় দিতে হবে। ক্যানিং পূর্বকে আরেকবার প্রমাণ করে দিতে হবে। 2019-এ 13টা 2 15টা অঞ্চলে আমরা পেয়েছিলাম 1,71,000 লিড, আর এবারে ওটা 1,71,000 নয়, এটা 2 লক্ষতে পৌঁছাতে হবে, তবেই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। কেন পারবো না? অনেক, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের অনেক দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে 1000 করেছে, 1000 টাকাটা 1200 টাকা করেছে। কৃষক বন্ধু 10,000 করে টাকা দিচ্ছে একর প্রতি। ছেলেমেয়েরা স্কুলে যাবে, তাদের সবুজ সাথী সাইকেল দিচ্ছে। ছেলেমেয়েরা 11 ক্লাস 12 ক্লাসে উঠবে, তাদের 10,000 টাকা করে মোবাইলের ট্যাব দিচ্ছে। 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ডে আমরা চিকিৎসা পাচ্ছি, বিনা পয়সায় আমরা রেশন পাচ্ছি। যারা মৎস্যজীবী, তাদের সমুদ্র সাথী প্রকল্পে 10,000 করে টাকা আমরা পাবো। যারা
আজকে আমাদের লেখাপড়া শিখছে, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। আজকের গ্রামে গ্রামে 2019-এ যে রাস্তা ছিল তার 10 গুণ রাস্তা আজ আমরা করতে পেরেছি। প্রত্যেকটা গ্রামে পাড়ায় আজকের অনেক শয়ে শয়ে রাস্তা করেছি আমরা। 2019-এ হয়তো সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে পারেনি, 2024-এ দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছি। আজ সরকারের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা হয়েছে। আমরা কেন পারবো না এইটি 1,71,000 2 লক্ষ 10,000 15,000 নিয়ে যেতে? তৈরি গোটা বিধানসভা, আমার যেটুকু মনে হয়েছে আমাদের ছেলেরা তৈরি। আমি গত কদিন আগে দেখছিলাম সেন্ট্রাল ফোর্স অনেক বাড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে 80টা সিট 267 কোম্পানি, বাংলাতে 42খানা সিট 920 কোম্পানি। আমরা বলি 920 না, যদি 9,000 যদি দাও, 90,000 যদি দাও, তারপরেও বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। আর ক্যানিং পূর্ব থেকে যদি প্রতি বাড়িতে 5 জন 6 জন করে সিআইএসএফ দাও, ক্যানিং পূর্ব যে লিড হবে, বুথে 10 জন করে সিআইএসএফ দিলে যা হবে, আর বুথে যদি কেউ না থাকে সেই লিড হবে। এটাই ক্যানিং পূর্বের ধর্ম, এটাকে আমাদের মাথায় রেখে এগোতে হবে। তাই বুক চিতিয়ে লড়াই, বিশ্বাসঘাতকদের চিহ্নিত করুন। আমাদের আবার তো মাসি, খালা, পিসি, চাচা ভাই, খালাতো ভাই অনেক কিছু আছে। যারা বেইমানি করে তাদেরকে ভোটের আগে বেইমানি করে, ভোটের পরে গিয়ে আবার আমরা তার কাছে টেনে নিই। আমরা বলছি কিছু লোক বাইরে থাক না, আমাদের সঙ্গে মেশার দরকার নেই, তারা থাক না, বাড়িতে করুক না রাজনৈতিকভাবে লড়াই, আমাদের সঙ্গে কোনো আপত্তি নেই। আমি মনে করি আমাদের কর্মীদের যে দক্ষতা যোগ্যতা আছে, অন্য জায়গায় একটা ব্লক সভাপতির যে ক্ষমতা আছে, আমার একটা বুথ সভাপতির সেই ক্ষমতা আছে, সেই যোগ্যতা আছে বলে আমি অন্তত মনে করি। তাই তো আজকে এত লিড পাই আমরা, এত কঠিন লড়াই আমরা জিততে পারি। আর আমাদের সিনিয়র যারা আছেন, নিশ্চিতভাবে তাদের সহযোগিতা, তাদের আশীর্বাদ, তাদের দোয়া আমাদের থাকে। তাই আমি বক্তব্য আর দীর্ঘায়িত নয়। 208খানা রাস্তার নাম বলতে গেলে অনেক হয়ে যাবে। আমি তো এই রাস্তা 208খানা রাস্তার নামটা আর বলছি না। আমরা এখন যেমন 208খানা রাস্তা উদ্বোধন করছি, এর সঙ্গে আমার মনে হয় 208খানা নয়, গত কমাস ধরে 3-4 মাস ধরে যা কাজ চলছে, আমার হিসেবে এ পর্যন্ত 272খানা রাস্তা আমাদের ক্যানিং পূর্ব বিধানসভাতে, ক্যানিং 2 নম্বর ব্লকে আমরা করতে পেরেছি। আর বিধানসভা ধরলে 500 পার হয়ে যাবে, 500 পার হয়ে যাবে। আমাদের এই বিধানসভা এলাকায় আমার হিসেবে এই 13খানা অঞ্চল, 13-15খানা অঞ্চলে প্রায় আমি যদি 10,000 করে টাকা ধরি, 10,000, 10 লাখ, 10 কোটি টাকা করে ধরি, তাহলে 150 কোটি। এটা 150 কোটি নয়, প্রায় কম বেশি 200 কোটি টাকা শুধু পানীয় জলের কাজ চলছে। একদম এটা জল মেশানোর কোনো কথা নয়। এক একটা অঞ্চলে 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা করে কাজ চলছে। আমার তার দ্বারা একটা ক্যাপাসিটি একটা মৌজাতে, সেই মৌজাতে একটা স্কিম পাস হয়েছে 18 কোটি টাকা। ওই অঞ্চলে দেখলাম কালকের হিসাব করে 55 কোটি টাকার কাজ একটা অঞ্চলে চলছে। তাহলে এখানে আমার মনে হয়েছে 150 কোটি, আমি বোধহয় ভুল বললাম, কম বেশি 200 থেকে 300 কোটি টাকার কাজ শুধু জল প্রকল্পে চলছে। 400 কোটি টাকার কাজ চলছে আমাদের শুধু জল প্রকল্পে। আর প্রায় কম বেশি 100 কোটি টাকার মতো মনে হয় শুধু খালি এই রাস্তাঘাটের কাজ চলছে। আজকে এখানে আপনারা দেখছেন জীবনতলা তালদি 16 কোটি টাকার আজকের কাজ চলছে। কালীতলা ঢুড়ি প্রায় 36 কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের আরো কত রাস্তা বলবো, রাস্তা বলতে গেলে আমাদের দম হয়ে যাবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একটু সময় লাগবে, এই কাজগুলো চলছে, সব জায়গায় হয়তো আমরা জল দিতে পারছি না এখনো, একটু সময় লাগছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত দিন যাবে তত বেশি বেশি করে রাস্তায় এগোতে হবে। আজকে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা 63 লক্ষ টাকা 50 বার দরবার করে ওরা টাকা দেবে না, আর আমরা ছাড়ার পাত্র নই। দফায় দফায় নবান্নে গেছি, টাকা দিতে হবে। ইংলিশ মিডিয়াম মাদ্রাসার কালার ফেড হয়ে গেছে, ভিতরে ভেঙে গেছে। আমরা 6 মাস লড়াই করে এখানে 63 লক্ষ টাকার কাজ আজকে কিন্তু আমাদের ইংলিশ মিডিয়াম মাদ্রাসা চলছে। আজকের আমাদের এখানে প্রায় 2 থেকে 2,500 ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা পড়ছে। এটা আমাদের কাছে গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি ওর প্রতিদিন মমতাদির পায়ে যদি আমি সালাম করি, এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কারণ বাংলার মধ্যে 12খানা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, তার মধ্যে একটা হচ্ছে ক্যানিং পূর্ব। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দিদি আমাদের অনেক সম্মান দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করতে চাই, এখানে এই জেলার মধ্যে একটাই মাত্র
নবোদয় বিদ্যালয়, সেটা কিন্তু আমাদের জীবনতলায়। আজকের এখানে একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আমাদের বাগমারি আছে, আরেকটা নতুন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা 3.5 কোটি টাকা এসছে, আবার একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হবে। আমরা চেষ্টা করেছি হাটানসোল, আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু কোথাও কোথাও দুটো একটা নেতার জন্য আমরা পচে যাচ্ছি। যে কথাটা গতকাল আমি বলছিলাম, এই যে 100 দিনের কাজের টাকা, আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলে নিই। আমরা আজ থেকে 3 বছর আগে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা নারকেল চারা দিয়েছিলাম। কি দিয়েছিলাম তো নাকি 8টা 10টা করে, 2.5 কোটি টাকার চারা, সম্পূর্ণ জামিন। আমি বিষ্ণুপুর থেকে চারা নিয়ে আসা হয়েছিল, তাদের মনে হয় মাত্র 30 লাখ টাকা দেওয়া হয়েছিল, এখনো 2 কোটি 20 লক্ষ টাকা পাবে। সেই একটা পয়সা এখনো পর্যন্ত আমরা পাইনি। হয়তো লাস্ট পর্যন্ত আমাদের জমি জায়গা বিক্রি করে হয়তো তাদের শোধ করতে হবে, দুঃখ নেই আমাদের, সেটা করব, কিন্তু কারোর কাছে আমরা একটা পয়সা চাই না। জব কার্ডের টাকা কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা দেয়নি, রাজ্য সরকার দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিবেশ প্রতিকূলতা, আমরা জানি যে সরকারটা কিভাবে চালাচ্ছে। বিজেপি 5 বছরে 5,64,240 কোটি টাকা নিয়ে গেছে আমাদের রাজ্য থেকে। আমরা পাবো 1,60,000 কোটি টাকা, দিচ্ছে না কেন? তৃণমূল কংগ্রেস বাংলাতে আছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে রাত সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবেন। আজ গরিব মানুষের জব কার্ডের টাকা আপনারাই তো নাম দিয়েছিলেন, সে কাজ করেছে কি করেনি সেটা বড় কথা নয়। আজকে সারা বাংলায় 59 লক্ষ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা পাঠিয়ে দিয়েছে। আমরা দুটি একটা জায়গায় খবর পাচ্ছি যে কিছু বুথ সভাপতি বা পঞ্চায়েত মেম্বার কি পার্টির 2-1 নেতা যারা এই জব কার্ডের টাকা নেওয়ার চেষ্টা করছে, আমি অনুরোধ করতে চাই, সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, ভাই হোক, দাদা বলি, বন্ধু বলি, সব বলবো, কিন্তু কোনো জায়গায় কেউ যদি কাজ করেছেন ঠিক আছে, কিছু করার নেই এই মুহূর্তে। যদি একটা টাকা কোনো জায়গাতে নিয়েছেন আমরা শুনতে পারলেন, প্রথমে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো, তারপর পার্টি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। একদম, এতে কারোর গায়ে যদি লাগে আমার কিছু করার নেই, একদম পরিষ্কার কথা। দুটো একটা জায়গা, আমি তাম্বুলদা 1-এ দুটো একটা খবর পাচ্ছি, সারাঙ্গামাদেরও কোথাও কোথাও দুটো একটা খবর পাচ্ছি। একটু সতর্ক, কাল 10 তারিখ অ্যাকশন কিন্তু পরশুদিন থেকে শুরু হবে। যদি কেউ টাকা নিয়ে থাকেন, টাকা আমি বলবো যে 24 ঘন্টার মধ্যে টাকা, কালকে রাত পর্যন্ত টাকা যেন তার বাড়িতে ফেরত যায়, না হলে পরশুদিন 10টার মধ্যে আপনাকে জীবনতলার লোকাবে পৌঁছাতে হবে। আমি পুলিশকে অলরেডি রিপোর্ট আমি করে দিয়েছি, শুধু বলেছি 24 ঘন্টা, আজ আমাদের মিটিং আছে, একটু আমাদের সময় দিন। করবেন না প্লিজ, সামনে লোকসভা নির্বাচন, দয়া করে করবেন না। 1-2 মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হবে, এটা কখনোই নয়, এটা আমরা করতে দেব না। ভালো না লাগে ছেড়ে দিন না পার্টি, বন্ধু হয়ে থাকুন, সমর্থক হয়ে থাকুন, পদে থাকার দরকার নেই। আপনার তো কোনো প্রেশার থাকবে না, কোনো অসুবিধা নেই। বুথে গাড়ি করতে পারেন না, বলুন না, আমরা দেখবো, আমাদের চেষ্টা করে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে। বুথে কারোর বিপদ হয়েছে বলুন না, আমাদের, আমরা চেষ্টা করছি যতটুকু পারি আমরা করব। আমরা তো প্রতিদিন হয় মেয়ের বিয়ে, নাই কোথাও হরিনাম হচ্ছে, নাই কোথায় মিলাদ হচ্ছে, কোথায় জলসা হচ্ছে, নাই কারোর বই কিনে দেওয়া, কারোর ঔষধ কিনে দেওয়া, বিভিন্ন বিষয়ে আমরা প্রতিদিন কম বেশি যতটুকু পারছি আমরা সাহায্য করে যাচ্ছি। আর এখানে আপনাদের 1-2 লোকের জন্য আজকে দলটা কালিমালিপ্ত হবে, মিডিয়া চিৎকার করবে, সেটাকে নিয়ে হাইলাইটস হবে, ক্যানিং পূর্বের নাম ডুবে যাবে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এটা আমার অনুরোধ সকলের কাছে, আমি হাত জোড় করে সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে করবেন না। এতদিন তো এত টাকা পাননি, কি মরে গেছে? এই টাকা তো ধরুন তো নেই আপনি। আমি জানি অনেকে কাজ করেছেন, খাল কেটেছেন, রাস্তা করেছেন, সেই টাকা হয়তো আপনারা পাচ্ছেন না, কিছু করার নেই এই মুহূর্তে কিছু করার নেই, পরের বিষয়টা দেখা যাবে। তাই আমি সকলকে অনুরোধ করব, দয়া করে চোখ কান খোলা রাখতে হবে। 1.5 মাস যদি আমরা ভালো কাজ করতে পারি, আগামী দিনে অনেক বেটার কাজ, অনেক বেটার উন্নয়ন আমরা ক্যানিং পূর্ব বিধানসভাতে আরো মমতাজির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা নিয়ে আসতে পারবো। তাই বিশেষ করে সারাঙ্গাবাদ এবং তাম্বুলদা 1-এর সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, হয়তো আমার উপরে কারো রাগ আছে, বুথ সভাপতির কারো উপর রাগ আছে, কারোর একটা ব্লক অঞ্চল সভাপতির উপর রাগ আছে, প্রধানের উপর রাগ আছে, কিন্তু দয়া করে বৃহত্তর স্বার্থে যদি কোথাও কারোর উপর রাগ, ক্ষোভ, দুঃখ থেকে থাকে, এটুকু সরিয়ে রাখুন। বাংলাকে বাঁচাতে হবে, বাংলা মাকে বাঁচাতে হবে,
বাংলার সম্প্রীতিটাকে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে একটা সুস্থ সমাজ উপহার দিতে হবে। সেই মানসিকতা নিয়ে সবকিছু ভুলে গিয়ে হাতে হাত ধরে লড়াই করে ক্যানিং পূর্বটাকে বাংলার 1 নম্বর বিধানসভা হিসেবে যেন তুলে ধরতে পারি, সেই শপথ, সেই দায়িত্ব আমাদের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে সেই আবেদনটুকু রেখে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।